হ্যাঁ ফোনটা সাইড করো দাদা। মুখ্যমন্ত্রী আজকে চিঠি লিখেছেন সিইসি জ্ঞানেশ কুমারকে, যেভাবে নোটিশ পাঠানো হয়েছিল অমর্ত্য সেনকে সেটা নিয়ে, কিন্তু ইলেকশন কমিশন জানিয়ে না, যারা বাইরে রয়েছে তাদের পরিবার সদস্যরা করতে পারে জানিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এটা বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাংলার লোকগুলোকে, যেভাবে অমর্ত্য সেনকে। দেখুন, এক্ষেত্রে যতদূর আমি জানি ইলেকশন কমিশন এআই বা টেকনোলজি ব্যবহার করে। টেকনোলজির কাছে অমর্ত্য সেনও যা, সুকান্ত মজুমদারও তা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তা। টেকনোলজির কাছে কিন্তু কে নোবেল লরিয়েট কে এই বিষয় নয়। তবে ইলেকশন কমিশন এত কোটি ভোটারকে তো ফিজিক্যালি বা ম্যানুয়ালি করা সম্ভব না। তো সেইটা স্বাভাবিকভাবে এটাতে এত চিৎকার করে চেঁচামেচি করার কি আছে আমি তো বুঝতে পারছি না। অমর্ত্য সেন সাহেবকে না আসতে হবে না যেতে হবে, ওনার পরিবারে যদি কেউ থাকে সই করে দিয়ে যাবে। আর অমর্ত্য সেন সাহেব বিগত দিনে কত পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে ভোট দিয়েছেন বলে তো আমরা অন্তত পক্ষে ছবিতে দেখেননি। আপনারাও দেখেছেন, দেখে থাকলে আমাকে জানাবেন। চম্পাকাঠিতে একটা বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে এবং গুরুতর জখম হয়েছে 4 জন। সমস্ত কারখানাগুলো উড়ে গেছে, বাড়িটা পরিবার উড়ে গেছে। ভোট আসছে না, এখন বোম বানানো হচ্ছে। ধুলাগড় কাণ্ড হয়েছে এর আগে, তখন তো গ্যাস বিস্ফোরণ বলে চালানো হয়েছিল। মাঝে মাঝে তো এরকম যাই, বোম বানানোর কারখানা উড়ে যাচ্ছে। তৃণমূল চালাচ্ছে যে বাজি কারখানা। বাজি কারখানা নয়, এগুলো সব হচ্ছে পাজি কারখানা, যেখানে তৃণমূলের পাজি লোকেরা বোমা তৈরি করে ভোটের আগে। 18 তারিখ সিঙ্গুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তার আগে কলকাতা পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানটা অনশন করেছিলেন সেখানে একটা ফলক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী যাওয়ার আগে কোথাও কৃতিত্ব নিজের দিকে টানতে চাইছেন যে সিঙ্গুর আন্দোলন মমতায়? সিঙ্গুর আন্দোলন বর্তমানে তো এটা প্রমাণিত হয়ে গেছে যে সিঙ্গুর আন্দোলনের ফলে টাটারা পশ্চিমবঙ্গ ছেড়ে হাঁটা দিয়েছিল। আজও শিল্পপতিরা পশ্চিমবঙ্গের দিকে আর হেঁটে ফিরছেন না। অতএব এর ফলক লাগানো, এটা তো নিজের মৃত্যুর কবরের সেলিব্রেশন করা, নিজের মৃত্যুর সেলিব্রেশন করা। বাংলা শিল্প সম্ভাবনাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সিঙ্গুরের মাটিতে সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে কবর দিয়েছিলেন। তার সেলিব্রেশন তৃণমূল কংগ্রেস করতে চায়, ভালো। আরো কয়েক লক্ষ যুবক অন্য রাজ্যে যাবে, এখন 60 লক্ষ যাচ্ছে তৃণমূল সরকারের হিসেবে, তৃণমূল কংগ্রেসের হিসেবে। আরো কয়েক লক্ষ যুবক দেশের বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হবে। তিনি এসআইআর প্রক্রিয়াকে কোশ্চেন করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন চতুর্থবারের চিঠি লিখেছেন। তিনি বলছেন সাধারণ মানুষকে হেনস্থা করছে ইলেকশন কমিশন যেভাবে এসআইআর করছে পশ্চিমবঙ্গে। দেখুন, সাধারণ মানুষের হেনস্থার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি। 2-4টে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নন, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, তার জন্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার, এবং সেটা এসআইআর এর মাধ্যমে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রদীপজনের বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে এসেছি, কিন্তু আজকে দেখা গেল রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল করে, ইডিও সুপ্রিম কোর্টে এসেছে এবং রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হয়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জেন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? দ্বিতীয় কথা হচ্ছে, যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? নন্দিনী চক্রবর্তীও কি ইডির এই হানা বা ইডির যে তদন্ত, সেই তদন্তকে বাধা দেওয়ার জন্য গেছিলেন? শুধু তো তাই নয়, তার প্রিন্সিপাল সেক্রেটারিও মনে হয় গেছিলেন আমার কাছে যতদূর খবর। এছাড়াও পুলিশের বহু উচ্চ পদস্থ কর্তারা তারা গেছিলেন। কিভাবে সম্ভব একটি পলিটিক্যাল আন্দোলনে বা একটি পলিটিক্যাল কাজে পার্টিসিপেট করা এই সমস্ত পুলিশ অফিসারদের কি বা সরকারি অফিসারদের কি নিয়ম বহির্ভূত নয়?
নাকি মুখ্যমন্ত্রী তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন? মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বাংলার মানুষ জানে আপনি মিথ্যে কথা বলেন, কিন্তু এতটা নিচে নেমে মিথ্যে কথা বলেন তো ভাবতে পারছেন বাংলার মানুষ? আপনি তো অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনি কন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ অনেক কিছু চুরি দেখেছে। কংগ্রেস আমলে ছাতা চুরি দেখেছি আমরা, কালমাটি সাহেবের 2G 3G 4G জিজাজি অনেক কিছু দেখেছি। তো ফাইল চুরি এই প্রথম বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ প্রথম দেখবে।